বিয়ে বাড়ির সুন্দর ডেকোরেশন এবং গেট, এটা করছে কেডা? হাসান ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর পরিচালনায় কাজকলা করা হয়েছে। মূলত এটা কার বিয়ে? এটা আমার সোহেল কাকার মেয়ের বিয়ে। এবারের বিয়ে? এবারের দিয়ে এখনো 3-4টা বিয়ে করান যাবে, এবারের মেয়ের বিয়ে মানে বুঝলাম না। আমরা তো ভেরি ইয়াং, আপনার মেয়ের বিয়ে মানে বুঝলাম না। জি, আমি মানে 17 বছরে বিয়ে করছি। বিয়ে করার ফলে আমার প্রথম মেয়ে, আমার আগের একটা চিন্তা ভাবনা ছিল যে আমি একটা বিয়ে করার মানে আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমি একটু দুমদাম কইরা বা একটু সমাজে সচরাচর যেরকম করে এর থেকে একটু ব্যতিক্রম করব। ব্যতিক্রম, হ্যাঁ, আমরাও দেখতেছি ফুললি ব্যতিক্রম তো একটা। আপনি দেখেন কত সুন্দর ডেকোরেশন করছি। আচ্ছা আচ্ছা, তো আমি চাই সবাই দেখুক, হ্যাঁ, মানে এই জন্য আর যারা ডেকোরেশনের কাজ করছে এরাও খুব সুন্দর করে করছে। তো কতজন লোকের আয়োজন করছেন আমার আপনি? 600 জনের লোকের আয়োজন। 600 জনের লোকের। তো বাইরেও কিন্তু আমরা ভিতরে যাই, দেখি ভাই আয়োজনটা কিভাবে করছে আমরা দেখতেছি। এটা হলো প্রবেশপথ। জি। তো সোহেল ভাই মূলত আপনি কি করেন? জি, আমি দুবাই প্রবাসী। দুবাই বয়স কত বছর যাবত আছে? আমি 20 বছর প্রায় দুবাই। 20 বছর? জি জি, লাগে না, আমি দুবাইতে বিজনেস করতেছি। বিজনেস করতেছেন, মাশাআল্লাহ। জি জি। তো আপনার একটা স্বপ্ন ছিল? জি, আমার এটা অনেক দিনের স্বপ্ন এবং আমার মারও স্বপ্ন, শুধু আমার না। আচ্ছা আচ্ছা, তো এই স্বপ্নটা আমার মা বলছে যখন আমার এটা আমার প্রথম সন্তান, আমার মেয়ে, তো আমার একটা আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে এটা আমরা ধুমধাম ভাবে করবো। আচ্ছা আচ্ছা, সমাজের মানুষ, গ্রামের মানুষ সবাই মিলেমিশে সুন্দরভাবে এটা উদযাপন করবো এই অনুষ্ঠানটা। তো আমি আমার মনের মতোই কইরে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আমি আমার মনে হয় আমি করার জন্য করতে পারছি। বাকিটা আনুষ্ঠানিকতা শেষের পর্যায়ে, বাকিটা আমি সাকসেস হইব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো আমার জানার কথা না, তারপরে কোশ্চেন করতেছি আর কি। জি জি। আপনার বাজেটটা কত? এটা আমার বাজেটটা মূলত 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা? মাশাআল্লাহ, বিয়েতে 16 লক্ষ টাকার। তো এটা কিন্তু পাবলিক প্লেসে আর বলার মতো না। তারপরে আমি এই এরেঞ্জমেন্টটা দেখি কিন্তু বাইরে কিন্তু আমি জিজ্ঞাসা করছি যে 16 লক্ষ টাকার উনার বাজেট। এরপরেও আমার এই অনুষ্ঠানটা আমি একটু সমাজে সচরাচর যেটা হয় আমি চাচ্ছি এর থেকে ব্যতিক্রম হইব। তো আমি অ্যাডভান্স আর বলতে চাচ্ছি না, এটা আমার আগে মানে অনুষ্ঠান শেষের পর্যায়ে যে সবাই এটা উপভোগ করবো। আচ্ছা ভাই আসেন এই সাইডে কি করছেন? যে এই সাইডে আমার এনে ওয়েটিং রুম এবং খানার যে আয়োজন, প্যান্ডেলটা। জি, প্যান্ডেলটা। জি, প্যান্ডেলটা এবার ছিল বাবুর্চি। এখানে বাবুর্চি আমরা দেখতেছি অলরেডি কিন্তু ফাঁক চালু হয়ে গেছে। ওইখানে গরু বান্ধা রাখছে। তো আরেকটা জানার কথা ভাই, আপনারা খোলামেলা কোশ্চেন করে লাই কি আয়োজনটা, মানে খাসি গরু কেমনে কিটা? আয়োজনটা হইছে গরু খাসিটারে আমরা প্রাধান্য দিছি, কারণ হইছে কি ঈদের সিজন, তো সবাই গরুর দিকে এত মনোযোগ থাকবে না, তো এইজন্য আমরা এটা প্রায়োরিটি দিছি। আর এখানে কাবাব, চিংড়ি মাছ, আরো অন্য আইটেম থাকবে। তো আমরা চাচ্ছি যে সাধারণ মানুষ যেভাবে খুশি হয়, উপকৃত হয়, ওইভাবে করার চেষ্টা করতেছি। অনেক বুদ্ধিমান লোক। তো আমরা প্যান্ডেলে ঢুয়ে তো রান্না বান্নার আয়োজনটা এইদিকে চলতেছে, আর এই পাশে হলো মূলত আয়োজনটা। এটা হলো ওয়েটিং রুম না ভাই? জি জি, এটা ওয়েটিং রুম। এনে বরপক্ষ যারা আইবো, মেহমান আইবো, এনে ওয়েট করব। আর এনে হলো প্যান্ডেলটা, এনে বসে খাইবে। তো মেইন খাবারের অনুষ্ঠানটা এখানে হবে। যেহেতু আগামী কাল, এই কারণে এটা পরিপূর্ণ করা হয় নাই, তো সকাল বেলায় পরিপূর্ণ করে লাইবো। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে দেখতেছি। আমরা যদি ভিতরে লই দেখতে আর কি করছেন? এখানে আমরা দুইটা খালি দেখতে মন চাইতেছে। এখানে আমরা দুইটা প্যান্ডেল করছি, ভিতরেও দুইটা প্যান্ডেল করা হইছে। ভিতরে করছেন? জি। ওখানে ইভেন্টের জন্য জামাই, ওখানে মানে জামার জন্য স্পেশাল করা হইছে। আচ্ছা আচ্ছা। আর ওখানে আমার করিডোর আছে, গেটও আরেকটা আছে। আচ্ছা আচ্ছা। তো শুধু আপনারা একটা দেখছেন গেট? হ্যাঁ, একটা দেখছি। গেট আরেকটা আছে? জি, গেট আরেকটা আছে। তাহলে আমরা গেটে যাই। ভাইয়ের ইয়াটা খুবই ভালো লাগতেছে, আপনি যেমন একটা উদ্যোগ নিছেন ব্যতিক্রমধর্মী। জি জি জি। তা আমাদের কাছেও ব্যতিক্রমধর্মী লাগতেছে। সুন্দর এই যে সামনে একটা গেট দেখতেছি আমরা, নাকি? জি জি, এটা দ্বিতীয় গেট। এটা হলো দ্বিতীয় গেট। গেট হইছে টোটাল দুইটা, নাকি? হ্যাঁ, দুইটা গেট হইছে। আমরা এই পাশে একটা গেট দেখতেছি। এইটা আপনার কাছে আরো সুন্দর মনে হইবো, মানে আরো আকর্ষণীয় এই যে এই গেটটা। হ্যাঁ। তাই যাই যে এই লোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে প্রবেশপথ আরেকটা। জি জি জি, এটা আমার বাড়ির প্রবেশপথ। আমি এটা ফিস করছি, মানে ফিস করে ঢালাই করে আমি সুন্দর করার জন্য এটা করছি। আপনার বাড়িতে যাওয়ার রাস্তা, এটা আমার বাড়ির জন্য শুধু রাস্তাটাকে ঢালাই করে লাইছেন একবার স্থায়ীভাবে। জি জি জি, যাতে কোনো কাদা মাটির সমস্যা না হয়। না না না, হ্যাঁ জি। তো আমরা এই যে বরপক্ষ মানে ওনার মেয়ের জামাই কোলে বসবো, জি জি, ওই জায়গাটা কিন্তু দেখাইতেছে এবং গেটও করছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর লাইটিং ব্যবস্থা। আমার বাড়িটাও লাইটিং করা হইছে। বাড়িও লাইটিং করা হইছে? জি জি, দেখেন বাড়িও লাইটিং করা হইছে। আইন আমরা যাই বাড়ির মধ্যে। এখানেও দুইটা প্যান্ডেল করা হইছে। জি জি জি, হ্যাঁ। এনো চাইলে ওয়েট করতে পারবো বা কোনো কিছু করতে পারবো। সুন্দর। সালাম ভাই, ভালো। কি হচ্ছে আপনার বাড়ি? জি জি, এই হচ্ছে আমার বাড়ি। তো বিল্ডিং কয় বছর আগে করছেন? বিল্ডিং আমি 2016 তে করছি। আরে তো অনেক আগে করছেন। হ্যাঁ, অনেক আগে করছি। আমার এই বিল্ডিংটা করতে অনেক টাকা খরচ হইছে। কিরকম? 22 টন আমি রড এর মধ্যে ইউজ করছি। কি দেখো, কয়তলা ফাউন্ডেশন এটা? মূলত 3 তলা, মানে 2 তলা ফাউন্ডেশন। আমি কিন্তু বাইরের সিচুয়েশন নিয়ে কিন্তু এটা আমি করছি, যাতে ভূমিকম্প বা কোনো সমস্যা যাতে না হয়। অনেকে আছে মানে
অনেকে আছে চিকন রড বা বিভিন্ন কম ম্যাটেরিয়াল দিয়া বিল্ডিং কোড আইন মানে না, আমি ওইটা ফলো করে বিল্ডিং কোড আইন মানলেই করছি। আরে মাশাআল্লাহ, খুব সুন্দর প্ল্যান। বিল্ডিংটা ওই সময় কত লাখ গেছে আমাদের? ওইখানে আমার এই বিল্ডিংটা প্রায় 50 লক্ষ টাকা গেছে। 50 লাখ একতলা কমপ্লিট? একতলা কমপ্লিট। কত স্কয়ার ফিট এটা? এটা হচ্ছে 2400 স্কয়ার ফিট। 2400 স্কয়ার ফিট। আইছি গেলাম ভাইয়ের বিয়ের বাড়ির ভিডিও করার লাগা। আমি যেহেতু বাড়ি ঘর নিয়ে ব্যস্ততাই ভিডিও করি, এই কারণে জানার ইচ্ছা ছিল, ভাইতে জানছি। আমরাও কিন্তু আপনারে ফলো করি, দেখি সবসময় আপনার এইটা কিন্তু আমরা উপভোগ করি। এ হচ্ছে জামাই বসবো ভাই নাকি? জামাই বসার জায়গাটা মূলত, তাই এখন কিছু কাজ পরিপূর্ণ হয় না, তো কালকে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। কালকে করার আগে কিন্তু আমরা আজকে আসছি ভিডিও করার লাগে। তো ভাইয়ের যে প্ল্যান প্রোগ্রামটা করছে দেখে আমাদের খুব ভালো লাগছে, বিশেষ করে ভিডিও করে আরো ভালো লাগছে, যে লাইটিং ব্যবস্থা, গেট। তো আমরা এসেছি সোহেল ভাইয়ের বাড়ির ছাদে, এবং ছাদ থেকেও বাইরের যে ডেকোরেশন গুলা এবং লাইটিং গুলা পেলাম খুবই সুন্দর লাগতেছে, বিশেষ করে গেট, এই দুটোটা গেটও খুব ভালো লাগতেছে। তো সোহেল ভাই, জি ভাই, যারা ইনভাইট করছেন এবং যারা আসবো আপনার মেয়ের বিয়েতে দাওয়াত করার জন্য, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার মাধ্যমে আমি তাদেরকে জানাইতে চাই যে তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম। জি, তারা আসবে, তারা আইসা তাদের যেই আপ্যায়ন আমরা করার চেষ্টা করব, আমাদের টিম থাকবে, আমরা থাকবো, সবাই এদেরকে সর্বোচ্চ আমরা সম্মান করার চেষ্টা করব। মানে সম্মান বলতে মানে আমরা যতটুকু আমরা পারি আপ্যায়ন করব। আর আমাদের যথেষ্ট পরিমাণে আয়োজন আছে, কোনো কমতি হবে না, আশা করি হবে না। তো আমরা যথাসময়ে এই ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবেন, আশা করবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ডেকোরেশন, লাইটিং মাইটিং যা আছে সবকিছু দেখছি, আমাদের খুবই ভালো লাগছে। মূলত এই যে ডেকোরেশনের যে মালিকের ছেলে আছে হাসান, এবার আবার ব্লগ ভিডিও করে মাঝে মাঝে দেই সব, তো ব্লগের প্রতিও নেশা আছে। ডেকোরেশন তো সুন্দর কাজ করে। তোমার লোকেশন কোন জায়গায় ডেকোরেশন? আমার লোকেশন বর্ষালগড়, সৈয়দপুর পুরাতন বাজার, গ্রামীণ ব্যাংকের সাথেই আমাদের দোকানটা। তো কই কইরা থাকো কাজ এগুলা? আমরা কুমিল্লা জেলায় বিভিন্ন জায়গায় আমরা যাই, কুমিল্লা জেলার ভিতরে বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রাম করতে যাই। তো যারা এই বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে চান, বিয়ে শাদী মুসলমানি, তো তারা অবশ্যই নক দিতে পারেন এই যে হাসান ডেকোরেশনে। আর নাম্বারটা দিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে, যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।